জয় হিন্দ বন্ধুরা। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী হতে যাচ্ছে ভারত। কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয় দিক থেকে ভারত এতটাই এগিয়ে যাবে যে চীনা বিমান বাহিনী কোনোদিনের মোকাবিলায় করতে পারবে না। আমি কেন এমনটা বলছি দেখুন, কারণ 114টি রাফাল যুদ্ধ বিমানের ডিল চূড়ান্ত করার পর ভারত এখন আরও একটি বড় চুক্তির দিকে এগোচ্ছে। এটি 114টি রাফাল ডিলের চেয়েও অনেক বেশি বড়, এমনকি আধুনিক। আর সবথেকে দারুণ ব্যাপার হলো, রাশিয়ার পক্ষ থেকে ভারতের কাছে এক অভাবনীয় অফার চলে এসেছে। হ্যাঁ, 114টি রাফেল কেনার বিষয়টি মাত্র দুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্লিয়ার করে দিয়েছে এবং আগামী সপ্তাহে এতে স্বাক্ষর হতে যাচ্ছে। কিন্তু এরই মাঝে ভারতের ডিফেন্স সেক্রেটারি, যিনি পদমর্যাদায় সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীর পরেই আসেন, তিনি জানিয়েছেন যে রাশিয়ার Su-57-এর ডিল এখন আলোচনার টেবিলে রয়েছে। অর্থাৎ ভারত শুধু রাফালি কিনে থেমে থাকছে না, আমরা Su-57ও কিনতে যাচ্ছি। এর সাথে সাথে স্টেলথ ড্রোন আর উইংম্যান প্রযুক্তিও থাকছে এর সাথে। হ্যাঁ, তো বন্ধুরা, এখনকার পাওয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়া আমাদের একটি বিশেষ অফার দিয়েছে। তারা তাদের উইংম্যান ড্রোন ভারতকে দিতে চায়। এটি এক এমন ধরনের স্টেলথ ড্রোন যা Su-57-এর ককপিট থেকে পাইলট নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এখানে সবথেকে চমকপ্রদ তথ্য হলো, এই উইংম্যান ড্রোনটি সম্পূর্ণ স্টেলথ। এটি শুধু যুদ্ধবিমানকে সুরক্ষায় দেবে না, বরং শত্রুপক্ষের ওপর বোমা বর্ষণও দক্ষ। আর রাশিয়ার সবথেকে বড় ধামাকা হলো, তারা এই ড্রোনের 100% প্রযুক্তি ভারতকে দিতে প্রস্তুত। এইদিকে আবার ভারত এটাকে মেক ইন ইন্ডিয়া আর লাইসেন্স সহ উৎপাদন করবে, যেখানে রাশিয়া ইতিমধ্যেই Su-57-এর ইঞ্জিনের প্রযুক্তি সহ সব টেকনিক্যাল জ্ঞান ভারতকে দেওয়ার কথা বলেছে। অর্থাৎ যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে। শুধু এখানে শেষ হচ্ছে না, রাশিয়ার দেওয়া লাইসেন্স অনুযায়ী ভারত এই বিমান নিজে তৈরি করে অন্য দেশের কাছে বিক্রি করতে পারবে। আপনারা হয়তো জানেন, আজ থেকে প্রায় 8 মাস আগে রাশিয়ার একটি বিশেষ দল ভারতের নাসিকা অবস্থিত HAL মানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর ফ্যাক্টরি পরিদর্শন করেছিল। সেখানে তারা খতিয়ে দেখেছে যে বর্তমানে Su-30 তৈরি হয় সেখানে Su-57কে তৈরি করতে গেলে কি পরিবর্তন আনতে হবে, কত খরচ হবে। সেই বহু প্রতীক্ষিত ইভ্যালুয়েশন রিপোর্ট এখন ভারতের হাতে। ভারত এখন অভ্যন্তরীণ আলোচনা করবে যে এই ডিলটি আমাদের জন্য কতটা সাশ্রয়ী হবে। তো এখন আপনাদের মনে বা আমার মনে প্রশ্ন হচ্ছে যে ভারত তাহলে কতগুলো Su-57কে কিনবে। তো দেখুন, সাম্প্রতিক সময়ে তথ্য অনুযায়ী ভারত প্রায় 140টি Su-57 কেনার পরিকল্পনা করেছে। রাশিয়ার মতো অন্তত 140টি বিমান কিনলে তবেই মেড ইন ইন্ডিয়া প্রজেক্টটি লাভজনক হবে। একবার ভেবে দেখুন, আমাদের হাতে 114টি নতুন রাফাল আসছে, আগে থেকে 36টি আছে, তার উপর আবার 140টি Su-57 যুক্ত হচ্ছে। সব মিলিয়ে ভারতের কাছে 250টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান থাকবে। এতে আমাদের হাতে প্রায় 50টি স্কোয়াড্রন তৈরি হবে। এর ফলে ভারতের বিমান বাহিনী শুধু চীনকেই টেক্কা দেবে না, বরং পাকিস্তানের জন্য এটি হবে একটি চরম দুঃসংবাদ। এই শক্তির সামনে পাকিস্তান কার্যগত ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, সব কিছু তখনই হবে যখন আমাদের কাছে অত্যাধুনিক 250টিরও বেশি ফাইটার জেট মানে 50টি স্কোয়াড্রন থাকবে তখন। কারণ ভারতের এই প্রস্তুতি চীনের মতো পরাশক্তির বিরুদ্ধে পাকিস্তানের সাথে তো এর কোনো তুলনাই হয় না। ভবিষ্যতে পাকিস্তান ভারতের সাথে লড়াই করার সাহসও দেখাবে না, আর যদি আসে তবে ফেরারও পথ খুঁজে পাবে না। ভারতের এই বিশাল সামরিক পরিকল্পনা নিয়ে আপনাদের মত কী? তো এইদিকে আবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ভারত যদি রাশিয়ার কাছ থেকে Su-57 মানে সুখোই 57 যুদ্ধবিমানকে কিনে নেয়, তবে তা ভারতীয় বিমান বাহিনীর জন্য এটি কতটা লাভজনক হবে। তো আপনাদের জানিয়ে দিই, এটি গেম চেঞ্জার পদক্ষেপ হতে পারে। এর মূল লাভগুলো কি সেটাও আপনাদের বলে দিই। দেখুন, প্রথমত হচ্ছে পঞ্চম প্রজন্মের শক্তি। ইয়েস, বর্তমানে ভারতের কাছে কোনো স্টিলথ বা 5 জেনারেশনের যুদ্ধ বিমান নেই, পাকিস্তানের কাছেও নেই। তবে চীনের কাছে থেকে J-20 তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। Su-57 হাতে পেলে ভারত সরাসরি এই অঞ্চলে স্টেলথ প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। এটি র্যাডারের চোখে ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা করতে সক্ষম, যেমন আমেরিকা করে। দ্বিতীয়ত, MCA প্রজেক্টে গতি আসবে, মানে ভারতের নিজের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যেটাকে অ্যামকা নামে চিনি, সেটা তৈরি করছে।
এই SU-57 কিনলে রাশিয়ার ইঞ্জিন আর র্যাডার প্রযুক্তি ভারতের সাথে শেয়ার করার প্রস্তাব দিয়েছে। অতএব এই প্রযুক্তি জ্ঞান মানে টিওটি ব্যবহার করে ভারতের নিজস্ব স্বদেশি অ্যামকা প্রজন্মের কাজ বা অ্যামকা ফাইটার জেটের কাজকে আরও দ্রুততার সাথে শেষ করতে পারবে। তৃতীয়ত, চীনের J-20 যোগ্য মোকাবেলা, অর্থাৎ চীনের নামের যে 5th জেনারেশনের J-20 আছে সেটা অনেক বেশি সংখ্যায় রয়েছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে SU-57 এর ম্যানুভালিটি বা কসরত করার যে ক্ষমতা সেটা অনেক বেশি। এর ইঞ্জিন আর সেন্সর সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি সহজেই চীনা বিমানের মোকাবেলা করতে পারবে। চতুর্থত, দেশীয় উৎপাদন আর অর্থনৈতিক লাভ। রাশিয়া প্রস্তাব দিয়েছে যে ভারত চাইলে তাদের HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কারখানায় SU-57 তৈরি করতে পারবে, মানে যেখানে আমরা SU-30কে তৈরি করি। এতে ভারতের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। ভারতের ভবিষ্যৎ এই বিমান অন্য দেশের কাছে বিক্রি করে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়, অর্থাৎ SU-57 এর সাথে রাশিয়া তাদের উইংম্যান মানে S-70 অকনিক এই ড্রোনের প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটি একটি চালকবিহীন ড্রোন যা যুদ্ধবিমানের সাথে উড়ে যাবে, পাইলট এটি ককপিট থেকে নিয়ন্ত্রণ করবে। আধুনিক যুদ্ধে এই ধরনের স্মার্ট প্রযুক্তি ভারতকে অন্যদের তুলনায় কয়েক গুণ এগিয়ে রাখবে। আর ষষ্ঠত, অস্ত্রের বৈচিত্র্য আর স্বাধীনতা। ইয়েস, রাশিয়া সাধারণত তাদের বিমানের সোর্স কোড শেয়ার করে। এর ফলে ভারত নিজেই নিজের তৈরি মিসাইল যেমন ধরনের ব্রহ্মোস, অস্ত্র MK-1, MK-2, MK-3 এই সমস্ত বিমানে যুক্ত করতে পারবে। তাই অনুমতি অনেক সময় পশ্চিমা দেশগুলো যেগুলো দেয় না, যেমন আমেরিকা, ফ্রান্স ভারতকে কখনোই দেয়নি, সেটা রাশিয়া দিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে SU-57 শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয়, বরং এটি ভারতের নিজস্ব প্রযুক্তির স্বনির্ভর হওয়া একটি বড় সুযোগ। তবে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হলো আমেরিকার চাপ, মানে ক্যাটসা আইন, এমনকি বাজেটের সামঞ্জস্য রাখা। কিন্তু এত সব কিছু সুবিধা থাকার পরেও এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে SU-57 কেনা উচিত কি উচিত নয়। তো দেখুন, এটি বর্তমানে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে একটি বড় বিতর্কের বিষয়। এর যেমন শক্তিশালী কিছু দিক আছে, তেমন কিছু বড় ঝুঁকিও আছে। এবার আপনাদের যেগুলো বলবো সেগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। এবার প্রথমে আপনাদের বলি যে কেন কেনা উচিত SU-57। তো দেখুন, দ্রুত স্টিলথ ক্ষমতা, যেখানে ভারত নিজস্ব স্টেলথ ফাইটার অ্যামকা তৈরি হতে 2030 থেকে 35 সাল লেগে যেতেই পারে, কিন্তু চীন ইতিমধ্যে 150-টিরও বেশি J-20 মোতায়েন করে ফেলেছে। এই যে গ্যাপ, সেটাকে পূরণ করতে SU-57 দ্রুততম সমাধান। এর প্রযুক্তিগত হস্তান্তর মানে টিওটি, আমেরিকা বা ফ্রান্স তাদের ইঞ্জিনের মূল প্রযুক্তি সহজে দিতে চায় না। রাশিয়া যদি 100% টেকনোলজি ট্রান্সফার করে, তবে ভারতের নিজস্ব ইঞ্জিন তৈরির স্বপ্ন সত্যি হতে পারে। অন্যদিকে এটা কেনা উচিত এর প্রধান কারণ হচ্ছে অস্ত্রের স্বাধীনতা, মানে SU-57 কিনলে আমরা আমাদের নিজস্ব অস্ত্র বা ব্রহ্মোস মিসাইল এতে যুক্ত করতে পারবো। পশ্চিমা বিমানের ক্ষেত্রে অনেক সময় তাদের দেশের অনুমতি নিতে হয়। অন্যদিকে সব থেকে মেন যেটা সুবিধা সেটা হচ্ছে খরচ আর উৎপাদন। রাফালের তুলনায় SU-57 এর রক্ষণাবেক্ষণ, উৎপাদন খরচ দীর্ঘমেয়াদ কম হতে পারে, বিশেষ করে যদি এটি ভারতেই তৈরি হয়। এই কারণেই এই ফাইটার জেটকে কেনা উচিত। এবার যদি কথা আসে যে কেন কেনা উচিত নয়, সেটা আপনাদের বলে দিই। প্রথমত হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা মানে ক্যাটসা। রাশিয়া থেকে বড় কোনো অস্ত্র কিনলে আমেরিকা ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে। এতে ভারতের IT সেক্টর বা আমেরিকার সাথে অন্যান্য প্রতিরক্ষা চুক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধের প্রভাব, মানে যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব উৎপাদন ক্ষমতা, স্পেয়ার পার্টস সার্ভারের সমস্যা হতে পারে। ভারত যদি আজ অর্ডার দেয়, রাশিয়া সময় মতো তার ডেলিভারি দিতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এবার যদি বলি প্রযুক্তির মান, অনেক বিশেষজ্ঞ মনে করে যে SU-57 স্টিলথ ক্ষমতা আমেরিকার F-35 বা চীনের J-20 মতো নিখুঁত নয়। ভারতের টাকা খরচ করার আগে নিশ্চিত হওয়া দরকার যে এটি সত্যি কতটা অদৃশ্য থাকতে পারে। তবে এখানে যে স্টেলথের ক্ষমতা সেটা অনেকের মনে প্রশ্ন করে, কেননা হয়তো আমেরিকার F-35 এর থেকে কিছু ক্ষেত্রে কম হলেও চীনের J-20 থেকে অনেক ক্ষেত্রে রাশিয়ার SU-57 এর স্টেলথ ক্ষমতা এগিয়ে আছে। এবার এখানে যেটা মেন কারণ এই জন্য কেনার উচিত নয় সেটা হলো বাজেটের সমস্যা। ভারত ইতিমধ্যে 114টি রাফাল কেনার পেছনে বিশাল বড় পরিমাণে টাকা খরচ করছে। একই সাথে SU-57 কেনা ভারতের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। এবার মেন মুদ্রা হচ্ছে যে ভারত যদি SU-57 সরাসরি না কিনে রাশিয়া থেকে জয়েন্ট ভেঞ্চার বা অংশীদারিত্বে ভারতে এটি তৈরি করার চুক্তি করে, এমনকি রাশিয়া যদি সত্যি ইঞ্জিন টেকনোলজি দিয়ে দেয়,
তবে এটি কেনা ভারতের জন্য লাভজনক হবে। এতে ভারত শুধু একটি বিমানই পাবে না, বরং ভবিষ্যতে নিজের বিমান তৈরির জাদুকরি চাবিকাঠি পেয়ে যাবে। তবে রাশিয়া যদি শুধু বিমান বিক্রি করতে চায় আর প্রযুক্তি দিতে গড়মিস করে, তবে ভারতের জন্য নিজের অ্যামকা প্রজেক্টটি মনে হয় মন দেওয়া সব থেকে বেস্ট, এবং আরও কিছু রাফাল কেনাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি কি মনে করেন, ভারত কি রাশিয়ার উপর ভরসা রাখা উচিত, নাকি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখা বেশি জরুরি? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।